ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর আজকের ক্যাবিনেট যথারীতি আজকে আপনারা জানেন আমাদের এই গভর্নমেন্টের ইলেকশনের আর মাত্র 20 দিন আছে, আজকের পরে আজকে নিয়ে 21 দিন আছে। তো 21 দিন আগে অনেকগুলো আজকে প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ে যথেষ্ট এজেন্ডা থাকছে, অনেকগুলো এজেন্ডা থাকছে, সবগুলো অনেক, আজকেও প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। আমি এক এক করে পড়ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমি বিস্তারিত বলবো। বাংলাদেশ বেসরকারি রপ্তানি, 1 নম্বর এজেন্ডা, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবারও আমি বলি, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন উইদিন ব্র্যাকেট রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্য নেগোশিয়েবল, 2 নম্বর এজেন্ডা, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানি লন্ডারিং, 2 নম্বর এজেন্ডা আবার বলি, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 3 নম্বর এজেন্ডা ছিল মানি লন্ডারিং প্রতিরোধ উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2026। এটাকে নিয়ে ডিসকাশন হয়েছে এবং এটা রিভিউ করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইন। তো এটাকে মানি লন্ডারিংকে প্রতিহত করার জন্য বাংলাদেশের থেকে প্রচুর বিভিন্নভাবে আপনারা দেখেছেন গত 16 বছরে হাসিনার 16 বছরে কিভাবে টাকা চলে গেছে। তো সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য এই আইনটা ছিল, বাট এটা আরো বিস্তারিত আলোচনার জন্য এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবার বলি, দি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 5 নম্বর, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবার বলি, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6 নম্বর, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়ার খসড়া অনুমোদন হয়েছে। এগেন, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া এর খসড়া অনুমোদন হয়েছে। 7 নম্বর, তথ্য অধিকার অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আবার বলি, তথ্য অধিকার অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 8 নম্বর, বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট BJEPA স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। আবার বলি, বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট BJEPA স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। 9 নম্বর, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2026-এর খসড়াটা আবারও আলোচনা হয়েছে এবং এটাকে আবার রিভিউ করার জন্য এটাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। 10 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে। 11 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আপনারা জানেন যে ঢাকার যে 7টি কলেজ যে আন্দোলন করছিলেন সেই বিষয়ে এটা।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। 12 বাংলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। 13 নম্বর আবার 12 নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। 13 নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই ছিল 13টা মেজর 13টা এজেন্ডা। এখন আমি এর মধ্যে 11টাও অ্যাপ্রুভ হয়েছে এবং একটা আমার মনে হয় যে আমি আবারও বলি এটা নীতিগত অনুমোদন হয়েছে, সেটা সম্ভবত তথ্য দিয়ে আমি এটা আপনাদেরকে জানিয়ে দিব। এটা চূড়ান্ত অনুমোদন হয় নাই, নীতিগত অনুমোদন হয়েছে তথ্য অধিকার সম্ভবত।